আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আজকে রান্না করব লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস। প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। তেলের উপর পেঁয়াজ সুন্দর করে লাল বাদামি করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়ো। প্রথমে রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর একে একে আদা বাটা দিয়েও একটু নাড়াচাড়া করব। তারপর একে একে দিয়ে দিব শুকনো মরিচ বাটাটাতে কালার প্লাস স্বাদ দুটোই আসবে। তারপর দিয়ে দিব জিরা বাটা দেওয়া হলে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব মশলা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। প্রথমে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর মরিচের গুঁড়া, অল্প সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। তারপর হলুদ গুঁড়া। এবার এগুলো দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করব। এবারও একটু বাটি ধুয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা ভাজা ভাজা করব। মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এবার সামান্য একটু পানি দিব, দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো তরকারি তত ভালো টেস্ট। যত সময় নিয়ে মশলা কষানো যায় তত ভালো। এবার মশলা থেকে তেল ছেড়ে উঠলে তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। এটা একদম বাচ্চা মুরগি, দেশি মুরগি। এবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প সামান্য একটু কষাবো। এখন অল্প একটু কষানো হলে তারপর দিয়ে দিলাম আলু আর মাংস একসাথে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা মুরগি, এটা সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এবার আলু আর মাংস এই দুটো একসাথে কষিয়ে নেব সুন্দর করে। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু পানি দিয়েছি, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গিয়েছে। এবার শেষ পর্যায়ে যতটুকু ঝোল রাখবো সেই হিসেবে আমি পানি দিয়ে দেবো। পানিটা ফুটছে, পানিটা ফোটার পরে শেষের দিকে একদম, তখন আমি দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার একদম ঝোল টেনে আসার পরে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, গরম মশলা, দারচিনি এগুলোর গুঁড়ো। এবার একটু সামান্য 1 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল।